नमस्कार बंधुरा आमी प्रियंका बेटार बिगिनिंग बाई प्रियंकार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक अनेक स्वागत। आज चले एसेछि आमी हावड़ा उत्सव बा हावड़ा मेलाय। आमार मामार बाड़ी जेहेतु हावड़ाय आमी मामार बाड़ीते घुरते एसे एई मामा बौदी आमार मेये आमी सबाई मिले चले एसेछि हावड़ा उत्सवे। आमार मामिरও आसार कथा छिलो किन्तु मामिर हाथ भेंगे जाওয়ায় मामी एखन हाथटा प्लास्टार करा आछे तो ताई मामी आसते पारिनी। ताई आमरा सबाई मिले एकटू घुरे जा जेहेतु मामार बाड़ी एसेछि तो आमार बौदी बोल्लो जे चलो मेलाटा जखन एसेছে एकटू सन्ध्याबेलाय सबाई मिले गिये घुरे आसि सबार भालो लागबे। और ताई जन्य सेई उद्देশ্যেই আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম এই মেলায়। তো চলো এই মেলার চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। মেলাটা খুব একটা বড় নয়, মেলাটা হয়েছে হাওড়া শিবাজি সংঘর মাঠে। তো তোমরা যারা হাওড়ায় থাকো নিশ্চয়ই চেনো বা অনেকে এই মেলাটা হয়তো ঘুরেও গেছো। सब रकमই स्टल मोटामुटी एखाने रयेछे, जामा कापड़ थेके शुरू करे এই যে দেখো একটা আচারের স্টল, এমনি ঘর সাজানোর জিনিস, কিন্তু সাজার গোজার জিনিসের মানে যেগুলো আমাদের অর্নামেন্টস ইউজ করি কানের দুল হার এই সব জিনিসের স্টলটাই এই মেলায় দেখলাম বেশি রয়েছে। মানে মোটামুটি 70% মতো স্টলই সাজার জিনিসের। আর মেয়েদের তো জানোই সাজার জিনিস দেখতে বেশ ভালোই লাগে, তাই জন্য আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। আমার মেয়েও একটু বড় হয়েছে, ওরও সাজগোজের দিকে এখন একটু ঝোঁক বেড়েছে, তাই ও পছন্দ করে করে হার কানের এইসব টুকটাক কিনছিল। আর এইগুলো হচ্ছে খেলনা স্টল। পুচকেটাকে নিয়ে এসেছি কিন্তু পুচকেটার খেলনা টেলনা একদমই খুব একটা ভালো লাগে না, তাই জন্য আর খেলনা তো কিছু কেনা হয়নি ওর জন্য। ও কিন্তু আমাদের সাথে যে ঘুরতে এসছে পুচকুটা কিন্তু একটু আমাদের বিরক্ত করেনি, ও খুব সুন্দরভাবে লক্ষ্মী মেয়ে হয়ে আমাদের সাথে ঘুরেছে। আমরা যখন জিনিসপত্র কিনছিলাম চুপচাপ কোলের মধ্যে চুপ করে ছিল। ও মনে হয় এই মেলায় ঘোরাটা খুব এনজয় করছিল। আর এই যে দেখো পুচকেটুকে কোলে নিয়ে আমি একটুখানি হাঁটছি, ওর মা ওদিকে একটুখানি সাজার জিনিস দেখছিল, একটু বিরক্ত করছে ওর মাকে, তাই আমি ওকে কোলে নিয়ে বললাম দে আমি একটুখানি এগোই। তো আমার মেয়েকে বলছিলাম দেখ বউগুলো খুব সুন্দর, তুই কি নিবি? ও বললো না আমার অন্য একটা কালারের আছে। তারপরে ওর মামি ওকে একটা এরকম সুন্দর বউ কিনেও দিয়েছে। আর এই যে এই দোকানটা হচ্ছে শুধুই কানের দুলের ছিল, বিভিন্ন দামের বিভিন্ন রকম কানের দুল এখানে ছিল। আমরা অনেকগুলোই কানের দুল এখান দিয়ে সবাই কিনেছি। আর আমার মায়ের জন্য আমি একটা কানের দুল কিনে নিয়েছি। তো চলো এবার একটু এগোনো যাক। মেলাটার একদিকে রয়েছে ঝিল আর একদিকে এই পার্কটা জুড়ে, এটাকে ইকো পার্ক বলে, এইটাকে জুড়ে এই মেলাটা হয়েছে। তো মেলায় এখানে একটা দেখলাম আবার সানগ্লাসেরও স্টল রয়েছে, সেরকম দামি কোনো সানগ্লাস নয়, নর্মালি ইউজ করার জন্য ওই 150, 200, 250 টাকার মধ্যে সানগ্লাসগুলো রয়েছে। তো আমরা আরেকটু এবার এগিয়ে যাচ্ছি। সন্ধে আমরা এখানে এসেছিলাম ওই 7টা নাগাদ। সন্ধেবেলার সাথে সাথে ভিড়টাও একটু বাড়ছে, বাট যেহেতু এটা একটা বৃহস্পতিবার মানে এটা উইকডেজ, তাই ভিড়টা যে খুব একটা বেশি সেরকম নয়। হাঁটা যাচ্ছিল, দোকানগুলো মোটামুটি ফাঁকা ফাঁকা মতোই ছিল, আমরা ভালোই দেখতে পাচ্ছিলাম। পিছনে একটা ব্যাগের দোকানও ছিল, কিন্তু আমরা ব্যাগ দেখবো না কেউই, তাই জন্য ব্যাগের দোকানে আর দাঁড়ালাম না। দেখো পুচকুটার জন্য ওর মা একটা হেয়ার ব্যান্ড নিয়েছে, তাই ওকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল। ও কিন্তু খুব এনজয় করছিল এই জিনিসগুলো, একটুও বিরক্ত হয়নি, আবার হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে, মানে ওই হেয়ার ব্যান্ড পরে ও কিন্তু খুব খুশি হয়েছে। এরপর একটা ফাঁকা জায়গা পেয়ে আমি কয়েকটা জিনিস নেব বলে ওই দিকটা একটু দোকানে গেছিলাম। তো আমার বৌদি এই ভিডিওটা করেছে। এই যে আমার মেয়ে আর পুচকাটা একটু জায়গা পেয়ে ওরা দুজনে একটু হাঁটছিল হাত ধরে ধরে। আর তারপরেই আমরা এখানে দাঁড়িয়ে একটু ঘুগনি খেয়েছি আর একটু খেয়েছি সুইট কর্ন, বেশ ভালোই ছিল। যে মেলার খাবার বলে খারাপ সেরকম নয়। তো ওরা একটুখানি হেঁটে ঘুরুক আর আমি একটু চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো পুচকুটা কি সুন্দর এনজয় করছে, একটুও বিরক্ত করেনি, সুন্দর হাত ধরে ধরে হেঁটে হেঁটে সমানে ঘুরেছে। এইখানটার বেশ প্লেসটা একটু বেশি ছিল, আর যেহেতু ভিড় ছিল না তাই জন্য ওরা একটু ঘুরতে পারছিল। এখানে একটা পাপোশের দোকানও রয়েছে, আমি ওখানে গিয়ে একটু পাপোশ দেখছিলাম, ওরা তো এই টাইমে এখানটা ঘুরছিল। এরপর এসে গেছে কাপ প্লেটের দোকান। আমি দুটো ঘরের জন্য কাপ কিনবো, ওই জন্য কাপ দেখছিলাম একটু, বেশ ভালোই 20, 25, 30 টাকা দামের বিভিন্ন রকম কাপ। তো কোনটা নেব সেটাই চয়েস করছিলাম। আর ওরা আমার মেয়ে ওর বনুকে নিয়ে তখনই ওইদিকে ওই হাত ধরে ঘুরছিল। তো এখান দিয়ে আমার কাপ নেওয়াও হয়ে গেছিলো। তারপরে এদিকে ছিল একটা হজমিগুলি আচার এইসবের দোকান। এই প্যাকেটেরগুলো 20 টাকা করে আর কৌটোরগুলো 70 টাকা করে পার পিস বিক্রি হচ্ছিল। তারপরে এদিকে একটা
ওই কাপ প্লেটের দোকানের সাথেই ছিল তোমার বিভিন্ন রকম ফাইবারের জিনিস, প্লেট, এইসব জিনিসের দোকান। এখানে অনেক কিছুই আমার বেশ ভালোই লাগছিল, তবে রেটটা মানে যে মেলা বলে কম সেরকম নয়, রেটটা ঠিকঠাক যেরকম বাইরের দোকানের রেট হয় সেরকমই, বরঞ্চ এই ফাইবারের জিনিসগুলোর রেট আমার একটু বেশিই লেগেছে। এইসব ঢাকনা দেওয়া বোলগুলো 350-400 টাকা করে বলছে পার পিস। আমার কাছে একটু বেশিই লাগছিল, তাই জন্য আমি নিইনি। এই বোলটা 200 টাকা বলছে ঢাকনা ছাড়া, আর এই প্লেটগুলো ওই 150 টাকা, ছোটো বাটিগুলো 60-70 টাকা এরকম মতো। তো এগুলো আমি কিছু নিইনি, খালি ঘরের চা খাওয়ার জন্য কয়েকটা চায়ের কাপ নিয়েছিলাম। কিন্তু এই জিনিসগুলো তো দেখতে ভাল লাগে, আর তোমরা সবাই জানো আমি হোম অ্যাপ্লায়েন্সেস বা কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনতে আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য আমার এইগুলো ভীষণ চোখ টানে আর নজর কাড়ে। তাই জন্য এইগুলো যে দোকানেই দেখি আমি একটু না দাঁড়িয়ে পারি না, ওই জন্য আমি দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ জিনিসপত্র দেখলাম। দেখার পরে আবার আমি যাব একটু নেক্সট স্টলে। এর পাশেও আরেকটাও এরকম জিনিসপত্রের এইসব প্লেট, বাটি, থালা এইসবের দোকান ছিল, বাট এগুলো যেহেতু নেব না আমি আর এখানে দরদাম বেশি করিনি। তখন আমার বৌদি আমাকে ডাকছে, এদিকে একটা শাড়ির দোকান আছে, বেশ ভালো ভালো মাসলিন শাড়ি ছিল, কিন্তু দাম দর করে দেখলাম যে না, আমাদের গড়িয়াহাট বা কলকাতার দোকানগুলোতে এর থেকে দাম অনেক, মাসলিনের দাম অনেকটা কম, এরা ফিক্স রেট করে রেখেছে আর দামটাও সেরকমই বেশি। তাই জন্য আমাদের বেশি লাগলো বলে আমরা কয়েকটা শাড়ি দেখে দরদাম করে এখান দিয়ে চলে গেছি। আর এদিকে এসছিলাম, একটা স্টিলের দোকান ছিল, বেশ বড় মতো স্টিলের বিভিন্ন জিনিস। এইখানের দামটা কিন্তু একদম রিজনেবল প্রাইস ছিল এই স্টিলের দোকানটা। সব রকম কিচেন অ্যাপ্লায়েন্সেসের জিনিসই এখানে পাওয়া যাচ্ছিল, সিলিকনের জিনিস, সিলিকনের হাতা খুন্তিও এখানে সব রকমই ছিল। তো এই দোকানটা একটুখানি ঘুরে নিয়ে তারপরে এইবারে আমরা আবার যাব একটু অন্য দিকটা, একটু এবার খাওয়া দাওয়া করার টাইম হয়েছে আমাদের, সবারই একটু খিদে পেয়েছিল। আর লাস্ট দেখলাম এই ফুলের দোকানটা, আমার মা হলে তো এই ফুলের দোকানটাতেই ঝাঁপিয়ে পড়তো মনে হয়। তো চলো, মা যেহেতু আসেনি, ফুল কেনাও নেই, তাই জন্য এদিকে আমরা একটা কর্নের দোকানে এসে একটু কর্ন খেয়ে নিলাম, এই সুইট কর্নটা খেয়ে তারপরে আবার ফেরার রাস্তা ধরবো। তখন এই কাঠের দোকানটা চোখে পড়লো, মানে উডেন সব কিছু জিনিসপত্র বেশ সুন্দর লাগছিল। আর উডেন জিনিসের দাম তো সবসময় একটু হাই রেঞ্জই হয়, কিন্তু নেওয়ার জন্য বেশ রিজনেবল, খুব একটা খারাপ নয়, জিনিসগুলো বেশ ভালো লাগছিল। আর এরপরে আমরা আস্তে আস্তে ফেরার পথ ধরছিলাম, কারণ ঘড়ির কাঁটাও প্রায় 9টা মতো বাজে। এই যে আমরা বেরিয়ে যাব, তো তার আগে আমরা ভাবলাম যে একটুখানি মোমো খেয়ে নেওয়া যাক, মেলায় এসছি আর একটু মোমো খাবো না তাই কি হয়, তাই জন্য ওই স্টিম মোমো আর এদিকে ফ্রায়েড মোমো নেওয়া হয়েছিল সবার জন্যই। তো সেগুলোই আমরা বসে বসে সবাই খাচ্ছিলাম, ভীষণ গরম ছিল, ওই জন্য একটু দেরিও হয়ে গেল। আর বাড়ি ফিরতে ফিরতেও আমাদের আবার ওখান দিয়ে টোটো করে ফিরতে হবে, তাই এবার তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম। আর লাস্টে সবাই মিলে একটা ছবিও তুলে নিলাম। তো আমার ব্লগটা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।